রিক্রুটমেন্টের ফাইনাল প্যানেল আউট হওয়ার পরে অনেকেরই কিন্তু মনে প্রশ্ন এটাই রয়েছে, জয়নিং প্রসিডিওর কিভাবে কমপ্লিট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন কবে হবে, কি কি নিয়ে যেতে হবে, মেডিকেল টেস্ট কোথায় করতে হবে, কি কি টেস্ট সেখানে করা হবে, আর তার সাথে কিভাবে করে প্লেস অফ পোস্টিং হবে, সেটা কি চয়েস করার কোনো অপশন থাকে কিনা, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি আনকোট করতে চলেছি। এতক্ষণে তোমরা বুঝেই গেছো আজকে আমি কথা বলছি ডাব্লিউবিএইচআরবির যে ফার্মাসিস্ট গ্রেড 3 এক্সামিনেশনের যে হয়েছিল তার জয়নিং প্রসিডিওর নিয়ে। এই ভিডিওটি যারা যারা ফাইনাল লিস্টে সিলেক্টেড হয়েছে তাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও। এই ভিডিওর শুরু থেকে শেষ অবধি আমি টোটাল জয়নিং প্রসিডিওর, কি কি ডকুমেন্টেশন লাগে, কোথায় কিভাবে করে জয়েন করতে হবে, আর কি কি প্রসিডিওর সেখানে জয়নিং এর জন্য লাগে, এভরি ডিটেলস কিন্তু আলোচনা করব। একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখলে যারা এতদিন আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা এসএমএস এর মাধ্যমে বা আমার পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে বলেছিল যে ভিডিও বানানোর জন্য, এটা কিন্তু তাদের জন্যই একটা স্পেশাল রিকোয়েস্ট ভিডিও। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তোমরা দেখছো ফার্মাস্কিল চ্যানেল আর আমি রয়েছি সঙ্গীতা, ফার্মাসি কেরিয়ার কোচ। এই জয়নিং এর ফার্স্ট স্টেপ হলো পোস্টিং অর্ডার। সেটা তোমরা কিভাবে করে পাবে? ডাব্লিউবিএইচআরবি তার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু টোটাল যে 350 জনের এগেনস্টে যে টোটাল 350 জনের লিস্ট আউট করেছে, সেই লিস্ট অনুযায়ী তাদের প্লেস অফ পোস্টিং এর কিন্তু একটা ডিটেলস নোটিশ পাবলিশ করতে চলেছে। আমি হয়তো 1 থেকে 2 সপ্তাহের মধ্যে সেই নোটিশ আমরা দেখতে পারবো। আজকে কিন্তু নার্সিং যে রিক্রুটমেন্ট হয়েছিল তার যে অফিসিয়াল পোস্টিং প্যানেল, সেটা কিন্তু আজকে ফাইনালি আউট হয়েছে। এই প্লেস অফ পোস্টিং অর্ডারে কি কি পাবে? নার্সিং এরটা আজকে পাবলিশ হয়েছে, আমি সেই হিসাবেই বলছি। এখানে তোমরা সিরিয়াল নাম্বার থাকবে, তার পাশাপাশি তোমাদের নাম, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, তার সাথে সাথে তোমাদের ফাদার্স নেম আর অ্যাড্রেস, এটা কিন্তু মিলিয়ে দেখতে হবে যে ঠিক আছে কিনা। তার সাথে সাথে কাস্ট আর প্লেস অফ পোস্টিং, এভরি ডিটেলস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। এই প্লেস অফ পোস্টিং এর নোটিশ পাওয়ার পরে তোমাদের কাজ হলো ফ্রন্ট পেজ, মানে প্রথম পেজ যেখানে নোটিশটা অফিসিয়ালি পাবলিশড হয়েছে, তার সাথে যেই পেজে তোমাদের নাম রয়েছে সিরিয়াল নাম্বার ওয়াইজ, সেই পেজটার কিন্তু মিনিমাম 2 থেকে 3 কপি জেরক্স বা প্রিন্ট আউট তোমাদের কালেক্ট করে নিজেদের সঙ্গে রাখতে হবে। এরপরে তোমাদের অপেক্ষা করে থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট চাকরির জন্য যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো জয়নিং লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার। এই অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমরা কিন্তু স্পিড পোস্টের মাধ্যমেও পেতে পারো, নিজেদের অফিসিয়াল যে মেল দিয়েছো সেখানেও থেকেও তোমরা এই অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু পেতে পারো। এটা এইচআরবির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে। সেই জয়নিং লেটারও কিন্তু 2 থেকে 3 কপি জেরক্স তোমরা সঙ্গে রাখবে। এই জয়নিং লেটার পাওয়ার 15 দিনের মধ্যে কিন্তু যেই রেসপেক্টিভ প্লেসে তোমাদের পোস্টিং দিয়েছে সেইখানে তোমাদের গিয়ে জয়েন করতে হবে। যে সিএমওইচ রয়েছেন, মানে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ওনার কিন্তু অফিসে গিয়ে তোমাদেরকে জয়নিং নিতে হবে। এই যে জয়নিং তোমরা সেখানে নেবে, সেখানেই কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল টেস্ট অর্গানাইজ করে দেবে সেই অফিস কমিটি বা সেই হেড অফিসই। এবার আসি ডকুমেন্ট ভেরিফিকেশন, কি কি তোমাদের নিয়ে যেতে হবে। সমস্ত অরিজিনাল সার্টিফিকেট আর তার সাথে 2 থেকে 3 কপি জেরক্স নিয়ে যাবে, যেটা সেলফ অ্যাটেস্টেড থাকবে। আর তার সাথে মিনিমাম 4 থেকে 6 কপি রিসেন্ট কালার্ড ফটোগ্রাফ নিজেদের সঙ্গে রাখবে, যদি দরকার পড়ে সেই কারণের জন্য। ডকুমেন্ট কি কি তোমরা সঙ্গে রাখবে, তার জন্য তোমাদের সবার আগে দরকার হলো তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এখানে আমি একটু বলে দিই, রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যারা যারা কোনো দোকানে বা অন্য কোনো অর্গানাইজেশনে তোমাদের রেজিস্ট্রেশনটাকে রেন্টে দিয়ে রেখেছো, তাদেরকে বলবো অ্যাজ সুন অ্যাজ পসিবল সেখান থেকে রিলিজ করানোর ব্যবস্থা করো। বিকজ তোমরা যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের হেলথ ডিপার্টমেন্টের অংশ হতে চলেছো, সেই কারণে অন্য কোনো জায়গায় কিন্তু তোমরা নিজেদের রেজিস্ট্রেশনকে আর দিয়ে রাখতে পারবো না। তো একদম সময় নষ্ট করো না, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি নিজেদের এই ফার্মাসিস্ট রেজিস্ট্রেশন রিলিজ করার ব্যবস্থা করে নাও। রিনুয়ালের জন্য আমি একটুখানি বলি, রিনুয়াল যেহেতু একটা লং প্রসিডিওর, সেই কারণের জন্য রিনুয়াল যদি এই কদিনের মধ্যে তোমরা কোনোভাবে সেই প্রসিডিওরকে যতদূর এগিয়ে নিতে পারো সেটা করার ব্যবস্থা করো। রিনুয়ালে কোনো সমস্যা নেই, বাট রেজিস্ট্রেশনটাকে কিন্তু অবশ্যই ফ্রি করিয়ে নাও কনসার্ন থেকে। যেই অর্গানাইজেশনে তোমার রেজিস্ট্রেশন দেওয়া আছে তাকে কিন্তু বাই লেটার ইস্যু করে তোমার জানাতে
জানাতে হবে। ইভেন তারা যখন রিলিজ দেবে সেখানেও যেন ক্লিয়ারলি মেনশন থাকবে এই ডেটে ওনাকে আমরা রিলিজ করে দিলাম, সেখানে প্রপার স্ট্যাম্প সাইন, যে সেখানে প্রপার অথরিটি সাইন অ্যান্ড স্ট্যাম্প কিন্তু অবশ্যই থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এই রিলিজ লেটারটি একদম ইনভ্যালিড হয়ে যাবে। যদি কোনো প্রাইভেট লিমিটেডে তোমরা দিয়ে রাখো, সেই প্রাইভেট লিমিটেডের যে অফিসিয়াল প্যাড রয়েছে সেই প্যাডে কিন্তু তোমাদেরকে রিলিজ লেটার দেওয়ার কথা তোমরা সেখানে বলে দেবে। এবার আসি কি কি তোমাদের ডকুমেন্ট লাগবে। এ ক্যাটাগরির ফার্মাসিস্টের রেজিস্ট্রেশন ছাড়া তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে অ্যাড্রেস প্রুফ হিসাবে আর ফটো আইডি প্রুফ হিসাবে। এছাড়া কেউ রেশন কার্ড, পাসপোর্ট কার্ড বা ভোটার কার্ড থাকলেও সেটা তোমরা ক্যারি করতে পারো, প্যান কার্ড ক্যারি করতে পারো। মাধ্যমিক আর এইচএস এর সমস্ত সার্টিফিকেট আর সমস্ত মার্কশিট নিয়ে যাবে, ডিপ্লোমা, ব্যাচেলার, মাস্টার ডিগ্রি যা কোয়ালিফিকেশন সার্টিফিকেট রয়েছে, মার্কশিট আছে, এই সার্টিফিকেট তোমরা নিয়ে যাবে। এবার আসি কাস্ট সার্টিফিকেট কারোর থাকলে, ইডাব্লিউএস সার্টিফিকেট, পিডাব্লিউডি সার্টিফিকেট, যেই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছে, ইনকাম সার্টিফিকেট, কোনো ক্যারেক্টার সার্টিফিকেট থাকলে সেই ক্যারেক্টার সার্টিফিকেট, সমস্ত কিছু কিন্তু আমি সেদিনকে তোমাদের নিয়ে যাওয়ার জন্য বলবো। আবার বলে দিচ্ছি, সমস্ত ডকুমেন্ট অরিজিনালের সাথে সাথে 2 থেকে 3 কপি সেলফ অ্যাটেস্টেড জেরক্স ক্যারি করবে, 4 থেকে 5 কপি কালার ফটোগ্রাফ অবশ্যই ক্যারি করবে। এবার আসি মেডিকেল ফিটনেস টেস্ট। এটা কিন্তু তোমরা যেই অফিসে জয়েন করবে সেই অফিসেরই দায়িত্ব, যে নর্মালি যেই গভর্নমেন্ট হসপিটালে জয়েন করবে সেই হসপিটালের আন্ডারেই যে সমস্ত ডক্টররা রয়েছে তারাই কিন্তু তোমাদের মেডিকেল টেস্টটা নর্মালি করবে। এইবার তোমাদের প্রশ্ন ছিল যে কি কি রকমের টেস্ট সেখানে করা হয়। একদম বেসিক কিছু টেস্ট থাকে, যেখানে থাকবে তোমাদের বেসিক কিছু ফিজিক্যাল এক্সামিনেশন থাকবে, যেরকম তোমাদের হাইট, ওয়েট, ব্লাড প্রেশার। তাছাড়া ব্লাড টেস্ট কিছু থাকবে, যেমন সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, মানে তাতে হিমোগ্লোবিন, ডাব্লিউবিসি, আরবিসি এগুলো থাকবে। ব্লাড সুগার, ব্লাড গ্রুপের ডিটেকশন, এটা কিন্তু লাগবে তোমাদের অফিসিয়াল আই কার্ডের জন্য। এছাড়া সুগার টেস্ট, অ্যালবুমিন, কিছু ইনফেকশন আছে কিনা, চেস্টের এক্সরে করতে হবে, ইসিজি লাগবে। আই টেস্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখানে। আই টেস্টের জন্য তোমাদের ভিজুয়াল ক্ল্যারিটি আছে কিনা, স্পেশালি কালার ব্লাইন্ডনেস টেস্ট, এইগুলো কিন্তু এই মেডিকেল এক্সামিনেশনেরই কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট। তোমাদের বাইরে থেকে কোনো মেডিকেল সার্টিফিকেট প্রডিউস করার দরকার নেই। যেখানে তোমরা জয়েন করবে সেই অথরিটি কিন্তু, সেই যে গভর্নমেন্ট ডক্টরস থাকে তারাই এইটা ফিল আপ করে তারাই এই টোটাল প্রসিডিওরটা কন্ডাক্ট করবে। এইবার তোমরা যেখানে জয়েন করবে সেখানে মেডিকেলের জন্য একটা আলাদা ফর্ম থাকে। সব ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমরা নিয়ে গেলে, তোমরা যদি অ্যাকচুয়ালি এই পোস্টে জয়েন করার জন্য ফিজিক্যালি ফিট থাকো, তাহলে কিন্তু সেইটা তোমাদের যে রেসপেক্টিভ সিওমওইচ অফিস থাকবে সেইখান থেকে কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট তোমাদেরকে ইস্যু করা হবে। এই সার্টিফিকেটটা আমি সবাইকে বলবো ল্যামিনেট করে রাখার জন্য। এইটা কিন্তু তোমাদের একদম মানে জয়নিং এর ডে 1 থেকে শুরু করে একদম রিটায়ারমেন্ট অবধি তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট, মানে খুব গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। এইবার নেক্সট হলো পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট। জয়নিং এর 30 দিনের মধ্যে কিন্তু পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট ফর্ম সাবমিট করতে হবে। এটা কিন্তু রেসপেক্টিভ যেখান থেকে তোমরা জয়েন করবে সেই অফিস থেকেই তোমাদের যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসের আন্ডারে যে পুলিশ স্টেশন পড়ে সেখানে ডাইরেক্টলি চলে যাবে। তোমার বাড়িতে সেক্ষেত্রে এনকোয়ারির জন্য আসবে, আর তোমাকে একটা নির্দিষ্ট দিন দেওয়া হবে, যেই দিনে তুমি সেই পুলিশ স্টেশনে গিয়ে যা যা ডকুমেন্ট ওরা নিয়ে যেতে বলবে সেই ডকুমেন্ট দিয়ে ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করবে। তো এই প্রসিডিওরটিও কিন্তু তোমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কমপ্লিট করে নিতে হবে। তার কারণ এই যে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট, এটা তোমাদের যখন সার্ভিস কনফার্মেশন হবে সেই সময় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। এইবার আসি তোমাদের প্লেস অফ পোস্টিং কি করে হয়। প্লেস অফ পোস্টিং কিন্তু টোটালি ডিপেন্ড করে যে যেখানে যেরকম ভ্যাকেন্সি আছে, যেখানে পোস্টের দরকার আছে বা ফার্মাসিস্টের দরকার আছে, সেই রকম আর সেই বেসিসেই কিন্তু সকলকে পোস্টিং দেওয়া হয়। পোস্টিং কিন্তু আমরা নিজেরা চয়েস করতে পারি না। পোস্টিংটা টোটালি ডিপেন্ড করে যারা ডাব্লিউবিএইচআরবির অথরিটি তাদের ওপরে। হ্যাঁ, আমরা অবশ্যই জয়নিং করার মিনিমাম 1 বছর পরে ট্রান্সফারের জন্য প্রেয়ার আমরা দিতে পারি। তোমরা জয়েন করবে সেই রেসপেক্টিভ জায়গার যে সিএমওইচ অফিস রয়েছে সেই অফিসে গিয়ে, কিন্তু সিএমওইচ থেকে এইবার উনি তোমাদেরকে রিলিজ দেবে। রিলিজ দিয়ে তোমাদের যে জায়গায়, কোনো রুরাল হসপিটাল হোক, কোনো ডিস্ট্রিক্ট হসপিটাল হোক, কোনো তোমাদের বিপিএসসি মানে ব্লক লেভেলে তোমাদের জয়েন করতে হোক বা কোনো পিএসসি তে জয়েন করতে হোক, যেখানেই হোক সেইখানকার কিন্তু বিএমওইচ বা সুপারিনটেন্ডেন্টকে
তোমাদের আবার লেটার করতে হবে সিএমওইচ এর কাছ থেকে রিলিজ নেওয়ার পরে। তোমরা এই সিএমওইচ অফিস থেকে রিলিজ নেওয়ার পরে সেই রেসপেক্টিভ জায়গার যিনি হায়ার অথরিটি রয়েছে সেইখানে গিয়ে তোমাদের আবার জয়নিং লেটার প্রডিউস করে বাদবাকি প্রসিডিওর কমপ্লিট করলেই কিন্তু এই পোস্টের জয়নিং প্রসিডিওর কিন্তু একদম কমপ্লিট করে ফেলবে। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে, আর সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দিতে পেরেছি। সো অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং পোস্টিং। আর কোনো ইনফরমেশনের জন্য অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, সেখানে আমি সমস্ত রকম কমেন্টের কিন্তু পসিবল উত্তর দিয়ে থাকি।